আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। বিহার বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। এই পর্বে 6 নভেম্বর ভোট গ্রহণ। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গাজা শান্তি চুক্তি দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন। দেশজুড়ে আগামীকাল গুরু নানক জয়ন্তী পালিত হবে। রাষ্ট্রপতি এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। 18টি জেলার 121টি বিধানসভায় 6 নভেম্বর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই পর্বে ভোট নেওয়া হবে। আজ শেষ দিনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ, মহাজোট এবং অন্যান্য দলের তারকা প্রচারক এবং প্রবীণ নেতারা ভোটারদের নজর কাড়তে সার্বিক চেষ্টা চালান। আজ প্রথম ধাপের বিধানসভা নির্বাচনের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা তাদের প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য নির্বাচনী সমাবেশ, জনসভা এবং রোড শো করে পূর্ণ শক্তি প্রয়োগ করেন। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ ভোজপুর এবং গয়াতে নির্বাচনী সমাবেশে ভাষণ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈশালী, পাটনা, সহরসা এবং মুঙ্গের জেলায় পৃথক জনসভায় ভাষণ দিয়েছেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দারভাঙ্গা, পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলায় এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। মহাজোটের পক্ষ থেকে কংগ্রেসের প্রবীণ নেতারা গয়া এবং ঔরঙ্গাবাদে প্রচার চালান। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব সমস্তিপুর, বেগুসরাই, সহরসা, দারভাঙ্গা, মুজফ্ফরপুর এবং বৈশালী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভাষণ দেন। বিজেপি বরিষ্ঠ নেতা এবং তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়লাভের বিষয়ে তিনি আশাবাদী। মেরা বুথ সবসে মজবুত অনুষ্ঠানের অধীনে বিহারের মহিলা ভোটারদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, বিহারের মানুষ গত 20 বছরে রেকর্ড ভেঙে এবারও এনডিএকে সরকারে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বিহারকে কেবল এনডিএ জোট সরকারের উন্নত করতে পারে বলেই প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। বিহারের মোকামায় আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগে জেডিইউ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন তথা লালন সিং এর বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করা হয়েছে। পাটনার জেলাশাসক তথা নির্বাচনী রিটার্নিং আধিকারিক এক বিবৃতিতে বলেছেন, জেলা প্রশাসন ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখার পর জানিয়েছে তা ভারতীয় ন্যায় সংহিতা ও জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করেছে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে। 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ চলছে। প্রায় 51 কোটি ভোটার রয়েছেন এই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এই পর্বে ভোটার তালিকায় সংশোধনের কাজ চলবে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরিতে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 7 ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। सरकार द्वारा उठाए गए कदमों से युवाओं के लिए अनेक अवसर उपलब्ध हो रहा है। उच्च शिक्षण संस्थाओं द्वारा युवाओं को प्रोत्साहित देने के लिए सभी आवश्यक कदम उठाए जाने चाहिए, जिससे वे उन अवसरों का समुचित उपयोग कर सके। देश में रिसर्च, इनोवेशन और एंटरप्रेन्योरशिप का बढ़ावा देना महत्वपूर्ण है। উত্তরাখণ্ড সফরের তৃতীয় শেষ দিনে আজ নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের 20তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, সরকার তরুণদের জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে। উচ্চশিক্ষা দপ্তর দেশের তরুণদের গবেষণা, উদ্ভাবন এবং শিল্পোদ্যোগে সহায়তা করছে। आज इस दीक्षांत समारोह के साथ आपकी औपचारिक शिक्षा का एक महत्वपूर्ण चरण पूरी हो रहा है।
लेकिन ये शिक्षा का अंत नहीं है। मेरा मानना है कि आपको अपने भीतर के विद्यार्थी को हमेशा जीवित रखना चाहिए। शिक्षा आपको आत्मनिर्भर तो बनाती ही है, साथ ही शिक्षा आपको विनम्र बनने तथा समाज और देश के विकास में अपना योगदान देने के लिए प्रेरित भी करती है। ছত্তিশগড়ের বিলাসপুর শহরের কাছে আজ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। লালকাতারের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ পর্যন্ত 4টি মৃতদেহ উদ্ধার হয়েছে, আহত আরও 20 জন। রেলের পদস্থ আধিকারিক, জেলা প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী নতুন দিল্লিতে আজ বিশেষ ইস্পাত পিএলআই তৃতীয় দফার উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রদানের সূচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী কুমারস্বামী বলেন, আসন্ন সময়ে 2 কোটি 60 লক্ষ টন বিশেষ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে 6,300 কোটি টাকা এই প্রকল্পের অধীনে ব্যয় করা হয়েছে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লিতে গোটা দেশ জুড়ে 4th ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচারের সূচনা করবেন। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 1 মাসব্যাপী এই প্রচার কর্মসূচি রূপায়ণে 2,500 শিবির গঠন করা হচ্ছে। এই প্রচারের মূল লক্ষ্য হল পেনশন প্রাপকদের ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ক্ষমতায়ন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বলেছেন, ভারত গাজা শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে। এই চুক্তি দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, ভারত ও ইসরায়েল উভয়ই সন্ত্রাসবাদের সমস্যায় জর্জরিত। উভয় দেশই সন্ত্রাসবাদ নির্মূল করতে একযোগে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। We have stood together in testing times and we have created a relationship with a very high degree of trust and of reliability. Our two nations face a particular challenge from terrorism. It is essential that we work towards ensuring a global approach of zero tolerance towards terrorism in all its forms and manifestations. ইসরায়েলের বিদেশমন্ত্রী ও আধিকারিক বৃন্দদের স্বাগত জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত দৃঢ় এবং বিশ্বাস ও ভরসার উপর এই সম্পর্ক প্রথিত। ভারত ব্রিটেন সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে লন্ডনে পৌঁছেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ব্রিটেনে ভারতের হাই কমিশনের তরফে জানানো হয়েছে, এই সফরে একাধিক বৈঠক করবেন বিদেশ সচিব। তার সফরের মূল লক্ষ্য দুই দেশের কৌশলগত সম্পর্ককে দৃঢ় করা এবং একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। বরিষ্ঠ মারাঠি অভিনেত্রী দয়া ডোংরে বয়সজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 85 বছর। 1990 সালের 11ই মার্চ মহারাষ্ট্রের অমরাবতীতে তিনি জন্মগ্রহণ করেন। প্রসার ভারতীর সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের পরেই দেশজোড়া খ্যাতি হয় তার। মারাঠি টিভি সিরিয়াল তুঝি মাঝি জোড়ি জামালিরে নান্দা সৌকা ভারে, ইয়া চাসাতি কেলা হোতা অট্টহাস ও লেকুড়ো উদ্যান জালি তার জনপ্রিয়তা বৃদ্ধি করে। ঘূর্ণিঝড় মোনালিসায় বিপর্যস্ত জামাইকা ও কিউবায় মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত। নতুন দিল্লি থেকে আজ এই সাহায্য পাঠানো হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় গ্লোবাল সাউথের দেশগুলির পাশে রয়েছে ভারত। ভারত তৃণমূল লিস্টকে জলাতঙ্কের প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা করার জন্য 10,000 ডোজ জলাতঙ্ক টিকা এবং 2,000 শিশি জলাতঙ্ক ইমিউনোগ্লোবুলিন পাঠিয়েছে। ভারত গ্লোবাল সাউথের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য অংশীদার হিসেবে তার ভূমিকা পুনর্ব্যক্ত করেছে। গুরু নানক জয়ন্তী বা গুরুপর্ব আগামীকাল দেশজুড়ে পালিত হবে। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজির জন্মদিন উপলক্ষে গুরুপর্ব পালিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে দেশবাসীকে আজ শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই উপলক্ষে উন্নত সমাজ গঠনে গুরু নানক দেবের মূল্যবোধ ও আদর্শ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, গুরু নানকজির সত্য, ন্যায় বিচার এবং সহানুভূতির বার্তা সমাজকে সাফল্যের শিক্ষা দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে।
দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খবর এখনকার মতো শেষ হল। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ শুরু হয়েছে। বিএলওরা শুরু করেছেন এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ। এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় মিছিলের আয়োজন করে। বিভিন্ন ইস্যু থেকে রাজ্যের মানুষের দৃষ্টি ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে বিজেপির অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনায় এসআইআর এর সমর্থনে পরিবর্তন যাত্রায় অংশ নেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে। বাংলা বালকদের সাব জুনিয়র জাতীয় ফুটবলের ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর অংশ হিসেবে আজ পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে জোর কদমে এনিউমারেশন ফর্ম বিতরণ শুরু হয়েছে। বুথ লেভেল আধিকারিকরা রাজ্যের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন। প্রথম দিন বেলা 12টার মধ্যেই 4 লক্ষের গণ্ডি পেরিয়েছিল ফর্ম দেওয়ার কাজ। বিকেল 5টার মধ্যে রাজ্যে সেই সংখ্যা 18 লক্ষে পৌঁছে গেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী 4 দিনের মধ্যেই রাজ্য জুড়ে এই এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর পরে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে নির্বাচন কমিশন বর্তমান তালিকায় এখনো পর্যন্ত রাজ্যের 2,45,71,114 জন ভোটারের তথ্যগত মিল পেয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। তালিকায় যাদের নামের মিল রয়েছে, আজ থেকে শুরু হওয়া এনুমারেশন ফর্ম পূরণের ক্ষেত্রে তাদের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এদিকে এসআইআর নিয়ে বুথ লেভেল আধিকারিকদের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল 3 দিনের সফরে রাজ্যে আসছেন। তারা এই সফরে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের এসআইআর সংক্রান্ত কাজ খতিয়ে দেখবেন। এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা, প্রাণহানির মতো ঘটনাতে বিজেপিকে দায়ী করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ একটি মিছিলের আয়োজন করে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত দলীয় মিছিলে নেতৃত্ব দেন। ধর্মতলায় আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের কপি হাতে নিয়ে মিছিল শুরু করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। জোড়াসাঁকোতে মিছিলের শেষে আয়োজিত এক সভা থেকে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যায় না, হিন্দি বা উর্দু ভাষায় কথা বললেই কেউ পাকিস্তানি হয়ে যায় না। যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে, পাঞ্জাব বলে লেখে, তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন? এদিকে তৃণমূল কংগ্রেসের এই মিছিলকে কেন্দ্র করে আজ উত্তর কলকাতায়, উত্তর মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে, স্তব্ধ হয়ে যায় যান চলাচল। সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েন। বিভিন্ন ইস্যু থেকে রাজ্যের মানুষের দৃষ্টি ঘোরাতেই শাসক তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, সম্প্রতি 26,000 চাকরি বাতিল, রাজ্যে কর্মসংস্থান ও বিনিয়োগের অভাব, নারী সুরক্ষায় গাফিলতি সহ বিভিন্ন বিষয় থেকে দৃষ্টি ঘোরাতে এসআইআর কে ইস্যু করা হচ্ছে। আমি আগেও বলেছি 26,000-এর চাকরি চলে যাওয়া, রিসেন্টলি প্রায় 3,000 মতো গ্রুপ সি, গ্রুপ ডি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে। এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি করানোর, চাকরি নেই এবং একের পর এক ধর্ষণ, নারীরা অসুরক্ষিত, এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে উপরে তোলা হচ্ছে, এসআইআরকে ইস্যু বাড়ানো হচ্ছে।
এর আগে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল আজ রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জন্মের নকল শংসাপত্র ইস্যু হওয়া নিয়ে চিঠি দেন। এসআইআর এর আবহে চলতি বছরের জুন মাসের পর ইস্যু হওয়া আধার সহ অন্যান্য সার্টিফিকেটগুলি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। পূর্ব বর্ধমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগামীকালের মিছিল পিছিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর ফলে আগামী 9 নভেম্বর রবিবার ওই মিছিল হবে। বিচারপতি কৌশিক চন্দ গতকাল বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছিলেন। আগামীকাল দুপুর 2টো থেকে সন্ধে 6টা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও গুরুদ্বারা কমিটি। তাদের দাবি, আগামীকাল গুরু নানকের জন্মদিন উপলক্ষে তিনকোনিয়া এবং চরণকমল গুরুদ্বারায় বিশেষ অনুষ্ঠান রয়েছে। রাজনৈতিক কর্মসূচি অন্যদিনও হতে পারে বলে তারা আদালতে জানান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ 8ই নভেম্বর মিছিল করতে বলেন। বিজেপির আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তা 9 তারিখ করতে চাইলে আদালত তাতে অনুমতি দিয়েছে। এদিকে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এসআইআর এর প্রতিবাদে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, এত দ্রুত না করে আরেকটু সময় নিয়ে এসআইআর করা উচিত ছিল। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন করা হচ্ছে। গতকাল মধুসূদন মঞ্চে টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর আয়োজনে মঞ্চ থেকে পর্দা ভাবনার অনুশীলনের ঋত্বিক ঘটক শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রামমোহন লাইব্রেরি ও হারমোনিকার উদ্যোগে গ্রন্থাগার কক্ষে শতবর্ষের আলোকে ঋত্বিক শিরোনামে সারাদিনব্যাপী আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। একটি প্রতিবেদন। ব্যক্তিকে ইতিহাস ও নিসর্গের সঙ্গে সম্পৃক্ত করার রাজনীতি ঋত্বিক ঘটক তা শুধু আইজেনস্টাইন, বুনুয়েল বা ব্রেস্টের থেকে আত্মস্থ করেননি। তাঁকে পথ চিনিয়েছিল স্বদেশের উপলব্ধির ঐশ্বর্য, মূলত গান ও লোককথা। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে শতবার্ষিকী সম্মান জানানো হবে এবার, জানালেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু। 11 তারিখ 4টের সময় এগিন শিশির মঞ্চতে ঋত্বিক ঘটকের সেন্টিনারি অ্যান্ড বিয়ন্ড। 12 তারিখ 4টের সময় শিশির মঞ্চতে ঋত্বিক ঘটকের উপরে মেমোরিয়াল টক। নন্দন ফয়ারে যেটা প্রিন্সিপাল আমাদের এক্সিবিট থাকবে, সেন্টিনারি ট্রিবিউট অন ঋত্বিক ঘটক, সাবজেক্ট বিং ঋত্বিক ঘটক দি সাবঅর্ডিনেট ভয়েস। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতা হাইকোর্ট দক্ষিণ দিনাজপুরের বল্লাকালী মন্দিরের পুজোয় প্রকাশ্যে বলি বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে পুজোয় পশু বলি বন্ধ করতে জনসচেতনতামূলক প্রচার চালানোর জন্য রাজ্য প্রশাসনকে উদ্যোগী হতে বলেছে। উল্লেখ্য, আগামী শুক্রবার 7ই নভেম্বর এই মন্দিরে পুজো। 400 বছরের পুরনো এই ঐতিহ্যশালী পুজোয় বিপুল সংখ্যক ছাগ বলি হলেও তা বন্ধ করতে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বলি পুরোপুরি বন্ধ করার নির্দেশ না দিলেও মানতের বলি যাতে প্রকাশ্যে না হয় তা নিশ্চিত করতে বলেছে। বিচার বিভাগের নিজস্ব প্রকল্পে খরচ করার ক্ষমতা আরও বাড়ালো রাজ্য সরকার। অর্থ দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয়েছে, আইন ও বিচার দপ্তরের সচিব এখন থেকে কোনো নতুন প্রকল্পে সর্বাধিক 75 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। আগে এই সীমা ছিল 50 লক্ষ টাকা। তবে ব্যয় কার্যকর করার আগে সংশ্লিষ্ট দপ্তরের আর্থিক উপদেষ্টার অনুমোদন অপরিহার্য থাকবে। জাল নথি দিয়ে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ইডি আজ 3 জনকে গ্রেপ্তার করেছে। নদিয়ার চাকদা থেকে ইডি গতকাল কাঠমিস্ত্রি বিপ্লব সরকার, তার ভাই বিপুল ও তাদের বাবাকে আটক করে। সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জেরার পর আজ তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ইডি এর তদন্তে ইন্দুভূষণ হালদারকে গ্রেপ্তার করেছিল। তাকে জেরা করে ইডি এদের সন্ধান পায়। ইন্দুভূষণ পাক নাগরিক আজাদ মল্লিকের ঘনিষ্ঠ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমার বাংলাদেশের উপকূলে রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলা 2-24 পরগনায় আগামীকাল পর্যন্ত মেঘলা আকাশ এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। আজকে বা কালকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 1-2 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে আগামী কয়েকদিন আমাদের রাজ্যের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকেই বাতাসের প্রবাহ রয়েছে, তার জন্য এখন যেটা স্বাভাবিক এই সময়ে থাকার কথা 21 থেকে 23 এই রেঞ্জের মধ্যে আগামী কয়েকদিনও থাকবে।
বাংলা বালকদের সাব জুনিয়র জাতীয় ফুটবলের ফাইনালে উঠেছে। পাঞ্জাবের অমৃতসরে আজ সেমিফাইনালে বাংলা 3-2 গোলে মণিপুরকে হারিয়ে দীর্ঘ 10 বছর পর আবার ফাইনালে পৌঁছল। বৃহস্পতিবার ফাইনালে বাংলা দিল্লির মুখোমুখি হবে। আগরতলায় বাংলা ও ত্রিপুরার মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচটি আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে ত্রিপুরা এই ম্যাচে 3 পয়েন্ট পেয়েছে, বাংলা পেল 1 পয়েন্ট। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ শুরু হয়েছে। বিএলওরা শুরু করেছেন এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ। এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় মিছিলের আয়োজন করে। বিভিন্ন ইস্যু থেকে রাজ্যের মানুষের দৃষ্টি ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে বিজেপির অভিযোগ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।